শ্রীকৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা। এমন অনেক মানুষ রয়েছেন কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তবুও তাদের ইচ্ছা বা মনস্কামনা কিছুতেই পূরণ করতে পারে না। জীবনে কোথাও না কোথাও কমতি থেকে যাচ্ছে। আবার এমন অনেক মানুষ রয়েছেন খুব অল্প পরিশ্রম করে তাদের জীবনে কোনো সমস্যা নেই, জীবন সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে দিয়ে কাটাচ্ছে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে এমন অনেক চমৎকারী উপায়ের কথা বলা হয়েছে, যে উপায় করে আপনাদের জীবনে থাকা নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন খুব সহজে। বন্ধুরা, আজকের এই উপায় চাল দিয়ে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। সনাতন ধর্মশাস্ত্র অনুসারে চালকে সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ বা প্রতিরূপ মানা হয়েছে। মা লক্ষ্মী দেবীর ৮টি বিশেষ রূপের মধ্যে একটি হলো ধান্য লক্ষ্মী। মা লক্ষ্মী চাল, ধান, গম এবং সমস্ত কৃষিকাজের ও ফসলের অধিষ্ঠাত্রী দেবী। পূজার সময় যে চাল ব্যবহার করা হয় তাকে অক্ষত বলা হয়, যার অর্থ হলো যা কখনো ক্ষয় বা বিনাশ হয় না। এটি মা লক্ষ্মী দেবীর অনন্ত ঐশ্বর্য ও পবিত্রতার প্রতীক। এই চাল সমস্ত পূজায় প্রয়োগ করা হয়। চাল অত্যন্ত শুভ একটি জিনিস। জ্যোতিষশাস্ত্র অনুসারে চালের সম্বন্ধ সরাসরি রয়েছে চন্দ্রগ্রহের সঙ্গে। তাই যদি এই উপায় করতে পারেন, আপনাদের কুণ্ডলিতে চন্দ্র শুভ ফল দিতে শুরু করবে। বন্ধুরা, আজকের ভিডিওতে চালের যে চমৎকারী উপায়ের কথা জানাবো, যদি সঠিকভাবে করতে পারেন, দারিদ্রতা জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। জীবন থেকে যদি দারিদ্রতা দূর করতে চান, সৌভাগ্যে জীবন যদি ভরিয়ে তুলতে চান, তাহলে হাফ কিলো অর্থাৎ 500 গ্রাম চাল নেবেন। একদম পরিষ্কার ফ্রেশ চাল নেবেন। এই উপায় যে কোনো সোমবার দিন করবেন। যে কোনো সোমবার দিন যে কোনো সময় করবেন। এমন চাল নেবেন যে চালের মধ্যে কোনো খণ্ডিত অর্থাৎ ভাঙা চাল যেন একদমই না থাকে, সেটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এই চালের ওপর অল্প একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। বন্ধুরা, আমরা যখন ভগবান শিবের পূজা করি, তো দুধ বা গঙ্গা জল দিয়ে অভিষেক করি শিবলিঙ্গে। বন্ধুরা, দুধ বা গঙ্গা জল দিয়ে এই উপায় করার সময় করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, এই উপায় দুধ বা গঙ্গা জল দিয়ে করতে হবে না। এই উপায় করার সময় ভগবান শিবকে অভিষেক করবেন। আপনি যে আধা কিলো অর্থাৎ 500 গ্রাম চাল নিয়েছিলেন, সেই চাল দিয়ে আপনাকে ভগবান শিবের অভিষেক করতে হবে। চাল শিবলিঙ্গে অভিষেক করবার সময় মনে মনে ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন, যেন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়, আর্থিক কষ্ট দূর হয়। এই চাল একেবারে একসঙ্গে শিবলিঙ্গে অভিষেক করবেন না। 3 বার আপনার 2 হাতে করে নিয়ে 3 বার শিবলিঙ্গে অভিষেক করবেন। আর অভিষেক করবার সময় মনে মনে ভগবান শিবকে জানাবেন, হে প্রভু, আমার দারিদ্রতা জীবন থেকে দূর করে দাও। আর আমি যে চাল অভিষেক করছি তা তুমি সম্পূর্ণরূপে সমর্পণ করো। এইভাবে আপনারা শিবলিঙ্গে চাল অভিষেক করবেন। শিবলিঙ্গে 3 বার চাল অর্পণ করা হয়ে গেলে বাকি যেটুকু চাল থাকবে তার থেকে কিছুটা চাল নেবেন। আপনারা সোমবার এই উপায় করলেন, এই উপায় পরের দিন করবেন। সোমবার শিবলিঙ্গে চাল অর্পণ করলেন আর পরের দিন এই উপায় করবেন। শিবলিঙ্গে চাল অর্পণ করার পর যতটুকু চাল থাকবে তার থেকে অল্প একটু চাল নেবেন। আর সেই চালটুকু আপনার বাড়িতে যেখানে চাল রাখেন সেই চালের পাত্রে রেখে দেবেন। এই চালের মধ্যে আরও যতটুকু চাল বেঁচে থাকবে সেই চালটুকু
গরিব অসহায় মানুষ বা ব্রাহ্মণকে দান করবেন। বন্ধুরা, শিবলিঙ্গে চাল অভিষেক করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন। আর আপনাদের যে অসম্পূর্ণ মনস্কামনা রয়েছে, যে মনস্কামনা বহুদিন ধরে পূরণ করতে চাইছিলেন, ভগবান শিবের আশীর্বাদে সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। প্রথম সোমবার শিবলিঙ্গে চাল অভিষেক করলেন, দ্বিতীয় সোমবার কি করবেন? দুধ অভিষেক করবেন। এই শিবলিঙ্গে অভিষেক করা দুধ ভীষণই চমৎকারী হয়। তো শিবলিঙ্গে দ্বিতীয় সোমবার দুধ অভিষেক করবেন। সেই শিবলিঙ্গ থেকে ঝরে পড়া দুধ অল্প একটু বাড়িতে নিয়ে আসবেন। তারপর সেই দুধ আপনি আপনার বাড়িতে নিয়ে এসে প্রত্যেকটা ঘরে খুব ভালো করে ছড়িয়ে দেবেন। এই উপায়টি করতে পারলে আপনার ঘরের ভিতর যদি নেগেটিভ শক্তি থাকে, নেগেটিভ ঊর্জা থাকে, সেই নেগেটিভ শক্তি আপনার ঘর থেকে একেবারে দূরে সরে যাবে। যদি কারো নজর দোষ লেগে থাকে বা কেউ যদি জাদু টোনা করে থাকে, তাও কিন্তু কেটে যাবে। এই উপায়টি করতে পারলে যেমন ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন, ঠিক তেমনি মাতা লক্ষ্মী দেবী চিরস্থায়ী রূপে আপনার গৃহে বিরাজ করবেন। আর মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো ধন সম্পদের অভাব হবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।